কক্সবাজারের কলাতলিতে গ্যাস পাম্পে আগুনে বসতবাড়ি সহ বেশ কিছু ট্যুরিস্ট জিপ পুড়ে নিঃস্ব অর্ধশতাধিক পরিবার। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় হঠাৎ গ্যাস পাম্পে ছড়িয়ে যাওয়া আগুনে এ ঘটনা ঘটে। আসন্ন ঈদকে কেন্দ্র করে বিভিন্ন ব্যাংক বিমা থেকে লোন নিয়ে ট্যুরিস্ট জিপ সাজিয়েছে জিপ মালিকরা। হঠাৎ পাম্পের আগুন পুড়িয়ে দিয়েছে তাদের স্বপ্ন, সব হারিয়ে নিঃস্ব হয়ে জানিয়েছেন জিপ মালিকরা। আমার গাড়িতে এখানে যত গাড়ি পড়ছে সবচাইতে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আমার গাড়িতে। আমার গাড়িটার মূল্য আমি নতুন করে রং করছিলাম, সবকিছু রেডি করে আমি লোন নিয়ে করছি। আমি এটা লোন নিয়ে প্রায় 8 লক্ষ টাকা খরচ করে গাড়িটা একদম সুন্দর মডেল করে আমার কত কলকের ছবিও আপনারা দেখতে পারবেন এই গাড়িটা কিরকম করছিলাম। এরপরে আমার গাড়িটা 8 লক্ষ টাকা ক্ষতি হয়ে গেছে, আমার গাড়িটা সম্পূর্ণ পড়ে গেছে। এখন আমার নিঃস্ব বলতে চলে, কিছু করার নেই। আপনি দেখবেন প্রতিটি গাড়ির মালিকের কাছ থেকে আপনি যদি জিজ্ঞেস করেন 70% লোক বিভিন্ন কাছ থেকে লোন নেয়। যেহেতু ঈদের পরে আমাদের এই ট্যুরিস্ট আসবে, নতুন আকর্ষণ বাড়ার জন্য আমরা গাড়ির একেবারে ফিট করি এবং ডেকোরেশন করি, রং করি। আপনি একটা গাড়ির রং মারতে গেলে 1 লক্ষ টাকার উপরে চলে যায়, আমরা ডেকোরেশন করি। এটা তো ইনকাম করা সহজ না। তাইলে ঈদের পরে আমরা ওইটা করার জন্য অনেক গাড়ি আমরা কিন্তু রেডি করে ফেলছিলাম, আজকে এবং কালকে ডেলিভারি দেওয়ার কথা ছিল। এখন তো সবগুলো পুরোসাই হয়ে গেছে। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, ঘনবসতিপূর্ণ এলাকায় গ্যাস পাম্পে অসতর্কতার কারণে নিঃস্ব হয়েছে প্রায় অর্ধশতাধিক পরিবার। এখানে মাইকে পাবলিসিটি করতেছিল গ্যাস লিক হচ্ছে কক্সবাজার এলপিজি গ্যাস স্টেশন থেকে। মাইকে সব জায়গায় বলে দেওয়া হচ্ছিল আপনারা বাসা বাড়িতে ম্যাচ দিয়ে আগুন জ্বালাবেন না বা গ্যাসে রান্না করবেন না। তখন আমরা সতর্ক অবস্থায় ছিলাম, সবাই রাস্তায় এসে দেখি গ্যাস যখন লিক হচ্ছিল সব রাস্তায় ওরা বের করে দিচ্ছে। তখন একটু নিয়ন্ত্রণে ছিল, ফায়ার সার্ভিস উপস্থিত ছিল। হঠাৎ একটু পরে যখন গ্যাস চারিদিকে ছড়িয়ে গেছে, হয়তো কোথাও কাজ করতেছিল এই চাঁদের গাড়ির স্টেশনে বা কোথাও ম্যাচ ট্যাচ চালাইছে, শুনছিলাম গ্ল্যান্ডিং করতেছিল, ওখান থেকে আগুনের মূলত উৎপাতটা শুরু হয়েছে। আগুনের সূত্রপাত হওয়ার পরে এটা ফায়ার সার্ভিস সরাসরি আসার পরে প্রায় 20-25 মিনিটের মধ্যে আগুনটা নিয়ন্ত্রণে আসছিল। হঠাৎ করে ওরা দেখলাম গ্যাসটা লিক করে দিছে, হয়তো ওরা নিরাপত্তার কারণে। কিন্তু 10টার কাছাকাছি সময়ে হঠাৎ 2টা বিস্ফোরণ হয়। তখন আমরা রাস্তার অপোজিট পাশে দোকানে বসাছিলাম। তখন গ্যাসটা যখন ওরা লিক করে দিয়েছিল পুরো এলাকার মধ্যে ছড়িয়ে গেছিল। আগুনটা বিস্ফোরণ হওয়ার সাথে সাথে পুরা আগুনটা এখানে পুরো এলাকার মধ্যে ছড়িয়ে গেছে। বুধবার 25 ফেব্রুয়ারি রাতে কলাতলির এনালাম এলপিজি গ্যাস পাম্পে দুর্ঘটনা ঘটে। এতে অন্তত 10 জন আহত হন। তাদের মধ্যে গুরুতর 6 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, 3 জনকে ঢাকা, 1 জন বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে 3 জনের আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক। নিউজ ডেস্ক, সিপিএন, কক্সবাজার।